তোমরা কি ভাবছো এরা কি সিমলায় থাকে না দার্জিলিং থাকে? আরে বাবা, কোথাও থাকি না, আমরা পশ্চিমবাংলায় থাকি। ভিডিওগুলো সেই সরস্বতী পুজো 2 দিন আগে তুলেছি। ভেবেছিলাম ভিডিওটা সরস্বতী পুজোর পরেই দেবো, কিন্তু দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা তোমাদের পরে বলছি ভিডিওতে। যেই জায়গায় হাত দিয়ে দেখাচ্ছি সেই জায়গায় একটা সরস্বতী ঠাকুর আঁকবে আমার মেয়ে। এখানেও দুটো ফুল এঁকেছে, কিন্তু এখনও ফুল দুটো ফোটেনি, মানে কমপ্লিট হয়নি, তাই ফোটেইনি বললাম। এখানে পাখিগুলো এঁকেছে, তাও আঁকা কমপ্লিট করেছে। কোন 14 গোষ্ঠীর ভাগ্যে আমি জানি না। আর এখানে দেখো লোক দিয়ে এঁকেছিলাম, যখন রং করেছিল কি সুন্দর এঁকেছে বাবা, বিখ্যাত আঁকা এঁকেছে। এখন আমার মেয়ে বলেছে ওগুলো তুলে দেবে, তুলে ওর মতন আঁকবে। আর এটা তুলে যে রং করবে এটার কোনো ঠিক নেই, আজও হতে পারে 72 বছর পরও হতে পারে। এই দেখো আঁকা শুরু করেছে, কানে কিন্তু হেডফোন থাকবে, গান ছাড়াও থাকতে পারে না। অনেক রাত হয়ে গেছে, ওর পাপা এখন গান চালালে বকা দেবে, তাই কানে গুঁজে নিয়েছে। এই আঁকাটা শেষ করেছে 2 দিন। 2 দিন বলা ভুল, রাতে বেলা, মানে 2 রাত, 12টার থেকে আঁকা শুরু করতে আর 3টে-4টে পর্যন্ত এঁকেছে ওই 2 রাতে। তারপরে আর আঁকেনি, এখনও পর্যন্ত আঁকা শেষ হয়নি। আমাদের বাড়ির সবাই আঁকার মাস্টার, এই দেখো উনিও আঁকছে, মানে কি আর বলবো, সবাই পণ্ডিত। এবার আসল কথাটা বলি, রাত জেগে 2 রাত ধরে সরস্বতী ঠাকুর আঁকলো। ওই সরস্বতী ঠাকুরটা এঁকে যে পুরোটা কমপ্লিট করবে চারিপাশে, সেটা আর করেনি। এখন জ্যৈষ্ঠ মাস, এখন আমি ভিডিওটা এডিটিং করছি। কালকেও বললাম কি রে মৌসুমি, যেটুনি বাকি আছে সেটুনি করে ফেল, বলছেন না আর হবে। আর করবো সরস্বতী পুজোর আগের দিন যে রাতটা জেগে করব, সেটার মজাই আলাদা। রাত জেগে থাকবো, সারা রাত ঘুমাবো না, সারা রাত জেগে আঁকা শেষ করব, তারপরে স্নান করে পুজো দিতে চলে যাব। এই দেখো এইটুনিকে আঁকা কমপ্লিট হয়েছে, এর চারিপাশে আরও কিছু আঁকা বাকি রয়েছে, সেগুলো আঁকেনি। আবার সামনের বছর হবে, সামনের বছর অপেক্ষা করে থাকতে থাকতে আমার ভিডিওটা ডিলিটই করে দিতে হতো, তাই বললাম না আমি এডিটিং করে ছেড়ে দিই। এই দেখো ফুলগুলো এখনও ফোটেনি, আজকে জ্যৈষ্ঠ মাস, ক তারিখ আমি জানি না, কদিন পর ষষ্ঠী, এখনও ফুলগুলো রং করতে পারিনি।